অনেক বেকার ভাইরা আছেন, পড়াশোনা শেষ করে বেকার ঘুরছেন, হাতে পুঁজি নেই, ব্যবসাও করতে পারছেন না, আবার চাকরির পিছনে ঘুরে চাকরি নামক সোনার হরিণটা আপনার ধরা দিচ্ছে না। চাকরির বাজার অপ্রতুল, সরকার কোনো হেল্প করতে পারছে না। তাহলে আপনাকে আত্মনির্ভরশীল হওয়া লাগবে। কেউ আপনাকে হেল্প করবে না। আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, আপনার খাবার আপনাকেই জোগাড় করে নিতে হবে। আপনার কাছে পুঁজি যাই আছে তাই দিয়ে নেমে পড়েন। ব্যবসা মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব, এইরকম চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়। এই জন্যই তো আমরা ব্যবসা করতে পারি না। যাওয়া ব্যবসা শুরু করি, ধার কর্য করে ওই ব্যবসা মাঝপথেই মুখ থুবড়ে পড়ে। ব্যবসার নিয়ম নীতি শিখে আপনাকে ব্যবসা করতে হবে, হোক সেটা 5,000 টাকা পুঁজির ব্যবসা। সব নিয়ম এক, বিজনেসটা আপনার মনে ধারণ করতে হবে, তাহলেই আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন। তবে অল্প পুঁজির হলে কি হবে, ব্যবসাগুলা অনেক বড় পরিসরেও করা সম্ভব। তবে শুরুটা আমি বলবো একদম শুরু থেকে করেন, তাহলেই আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন। শিখতে হবে আপনাকে। শিক্ষানবিশ অবস্থায় একদম সামান্য পুঁজি ইনভেস্ট করলে আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন। হুট করে বিশাল বড় একটা ফ্যাক্টরি দিলেন, আপনি টিকতে পারবেন না। ছোট পরিসরে করেন, আস্তে 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 ওই ফ্যাক্টরিটা বড় করেন, আপনার ব্যবসা বড় হবে, আপনি বড় বিজনেসম্যান হতে পারবেন। তাই বিজনেসের প্রপার প্ল্যান নিয়েই আপনি বিজনেস করতে নামবেন, তাহলে দেখবেন আপনি এক সময় না এক সময় সাকসেস হয়ে গেছেন। এমন কিছু ব্যবসা আছে যা আমরা অবহেলা করি, ব্যবসার নাম শুনলেই সাইড কেটে যায়, এগুলো আবার কিসের ব্যবসা। আমরা অবহেলা করে যেগুলো রেখে যাই ওই ব্যবসায় অনেক টাকা আছে, চিন্তা করতে হবে আমাদেরকে। আমরা ওই চিন্তাটা মাথায় আনি না। যেমন বাজারের ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে একেবারে সামান্য পুঁজি লাগে, লাভও খুব ভালো থাকে। কাঁচামাল আপনার আশেপাশেই পেয়ে যাবেন। বাজারের ব্যাগ তৈরির কাঁচামাল যেমন প্লাস্টিকের বস্তা, সিমেন্টের বস্তা, এগুলা আপনার আশেপাশে অনেক পাইকারি দোকান আছে। তাছাড়া আপনার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সাইড থেকেও আপনি এই মাল কালেকশন করতে পারবেন। ব্যাস, ব্যবসার আইডিয়া ছোট্ট করে পেয়ে গেলেন, বাসায় নিয়ে যান, সুন্দর করে কাটিং করেন, সুইং করেন। একটা মেশিন, একটা মাত্র প্লেন মেশিন লাগবে, তাহলে মাত্র 30,000 টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আশেপাশে মেশিনের কোনো দোকান থেকে এই মেশিনটা কালেক্ট করে নেবেন, একটা পুরানো মেশিন নেন। ব্যবসাটা একটু বড় হোক, এরপরে মেশিন বৃদ্ধি করা যাবে, লোক বল নিয়োগ দেওয়া যাবে। নিজে কাটিং করবেন, নিজে সুইং করবেন, নিজে বিক্রি করবেন। যখন বুঝবেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে, তাহলেই তো আপনি ব্যবসা বৃদ্ধি করবেন, না হলে অন্য ব্যবসার চিন্তা করবেন। আপনার আশেপাশে ব্যাগগুলা আপনি যে কোনো মার্কেটে বিক্রি করতে পারবেন, যেমন মাছের বাজার, কাঁচা বাজার, মুদি দোকান, মুদিমালের পাইকারি দোকান, সব জায়গায় আপনার এই ব্যাগগুলো বিক্রি হবে। এই ব্যবসায় কিন্তু কোনো ঝুঁকি নেই, প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। একবার আপনি হিসাব মিলিয়ে দেখবেন। হিসাব কিভাবে মিলাবেন, যেমন এই প্লাস্টিকের বস্তা বা সিমেন্টের ব্যাগ পাইকারি কী দরে বিক্রি হয়, একটা সিমেন্টের ব্যাগে কয়টা বাজারের ব্যাগ তৈরি হয়, একটা প্লাস্টিক ব্যাগে কয়টা বাজারের ব্যাগ তৈরি হয়, ক্যালকুলেট করেন, করে দেখেন আপনি এই ব্যবসাটা করতে পারবেন কিনা, আপনার এই লাভটা পোষায় কিনা, তাহলেই আপনি এই ব্যবসাটা ধরতে যাবেন। শুকনা খাবারের প্যাকেজিং ব্যবসা। প্যাকেজিংয়ের যুগে খোলা পণ্য কেউ নিতে চায় না, হোক সেটা যে কোনো পণ্য। আর এই সুযোগটা আপনি নিতে পারেন, কারণ এই ব্যবসাটা এতটাই সহজ। পাইকারি মার্কেট থেকে মাল কিনে বাসায় নিয়ে আসবেন, বাছাই করবেন, প্যাকেট করবেন, স্টিকার থাকলে স্টিকার লাগাবেন, এরপরে আপনি মার্কেটিং করবেন। ব্যাস, ব্যবসা শুরু হয়ে গেল। রেডি পণ্য আপনি শুধু বাছাই করে প্যাকেট করবেন আর বাজারজাত করবেন, মাল আপনার ব্র্যান্ড হয়ে গেল। তবে ব্র্যান্ডের চিন্তা শুরুতেই করতে যাবেন না।
ব্র্যান্ড করতে গেলে অনেক ঝামেলা আছে, তাই ঝামেলাটা পরে পোহাবেন, ব্যবসা আগে দাঁড় করান। আপনি শুরুতে কি কি মাল প্যাকেট করতে পারেন, যেমন চাল, ডাল, লবণ, চিনি, আটা, মুড়ি, তেল, মশলা জাতীয় অনেক পণ্য আছে, শত শত আইটেম আছে। তবে শুরুটা একদম যেগুলা সবচাইতে রানিং আইটেম, ওই আইটেমগুলো দিয়ে শুরু করেন। যেমন আপনি 5টা আইটেম টার্গেট করেন, 10টা আইটেম টার্গেট করেন। আপনার অ্যাবিলিটি যতটুকুন আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কয়টা আইটেম দিয়ে শুরু করবেন। আপনার কাছে পুঁজি আছে 50,000, 50,000-এ যদি 10টা আইটেম প্যাকেট করতে পারেন করবেন, যদি 5টা আইটেম প্যাকেট করা সম্ভব হয় করবেন। সব কিছু হিসাব মিলিয়েই আপনি ব্যবসায় নামতে যাবেন। কারণ পাইকারি মার্কেটে আপনি যে মালটা প্যাকেট করবেন ওই মালের দাম কীরকম আছে এবং প্যাকেজিং করা মালটা আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন, সব কিছু লাভ লোকসান হিসাব মিলিয়ে আপনি যদি ব্যবসায় নামেন আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না। চ্যালেঞ্জ, যে কেউ এই ব্যবসা করতে পারে না। ব্যবসায় হিসাব আছে, ব্যবসার গাইডলাইন আপনি না মানলে কখনোই আপনার ব্যবসা টিকবে না, হোক সেটা 5,000 টাকা পুঁজির ব্যবসা কিংবা 1 কোটি টাকার ব্যবসা। প্রত্যেকটা ব্যবসারই গাইডলাইন এক, আপনাকে মেনে তারপরে ব্যবসা শুরু করতে হবে। আর আপনি ব্যবসা হুট করে শুরু করলেন, ব্যবসা 6 মাস পরে বন্ধ হয়ে গেল, ব্যবসায় আপনি টিকতে পারলেন না, গালি দিলেন আমাকে, এইরকম চিন্তা ভাবনা করবেন না। নিজের উপর ভরসা রাখেন, ব্যবসা হবে, কেউ না কেউ ব্যবসাটা করে। তাহলে অন্যজন পারলে আপনি কেন পারবেন না? অন্যজন যদি 3 জনে শিখে আপনি 1 মাসে শিখবেন, 2 মাসে শিখবেন, আস্তে আস্তে করেন। শিখার শেষ নাই, শিখা হয়ে গেলে আপনাকে দিয়ে ওই ব্যবসাটা যাবে। আপনি এই মালগুলা আপনার আশেপাশের পাইকারি মার্কেট থেকে কালেক্ট করবেন। বড় কোনো মাদার হোলসেলারের কাছ থেকে কিনতে গেলে পুঁজি অনেক লাগবে। শুরুতে আপনি পুঁজি কম ইনভেস্ট করেন, পুঁজি আপনার আনলিমিটেড। আপনি কত টাকা ইনভেস্ট করবেন ওই যে বললাম আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। 50,000-ও ইনভেস্ট করতে পারেন, আবার 5 লাখ 10 লাখও ইনভেস্ট করা সম্ভব। এই ব্যবসায় পুঁজির কোনো লিমিট নেই। বিক্রি করবেন মহল্লার মুদি দোকান, মার্কেটের পাইকারি দোকান, গ্রোসারি শপ, আরও অনেক জায়গায় বিক্রি করা সম্ভব। আপনি যখন ব্যবসা করবেন বিক্রির জায়গাও অটোমেটিক্যালি আস্তে আস্তে বের হয়ে যাবে। শুরুটা অন্তত মুদি দোকান দিয়ে করেন। প্রফিট মার্জিন এই ব্যবসায় আপনি খুঁজে নেবেন, কারণ আপনি কী কী পণ্য প্যাকেট করবেন তার উপর নির্ভর করবে আপনার প্রফিট মার্জিন। এই ব্যবসায় ঝুঁকি আছে যদি পচনশীল পণ্য প্যাকেট করেন, আর যদি বাকি দিয়ে বাকি টাকা তুলতে না পারেন তাহলে অবশ্যই এই ব্যবসায় ঝুঁকি আছে। সুপারির পাইকারি ব্যবসা, সুপারির পাইকারি ব্যবসা আপনার জন্য লাভজনক হতে পারে যদি আপনি এই সুপারিটা সিজনে কম দামে কিনে বাসায় স্টক করতে পারেন, অথবা আপনার নিজস্ব গোডাউনে স্টক করতে পারেন। সিজন শেষ হয়ে গেলে আপনি মালটা আস্তে আস্তে পাইকারি দামে বিক্রি করে দিবেন। মালের দামটা কিন্তু একবারে লাভ দিয়ে বাড়ে না, আস্তে আস্তে যেমন বাড়ে আপনি আস্তে আস্তে বিক্রি করবেন। ব্যবসাটা খুবই সহজ, মাল কিনবেন, স্টক করবেন, আর সিজন শেষ হয়ে গেলে বিক্রি করবেন। শুরুটা আপনি 50,000 টাকা দিয়ে শুরু করেন, ব্যবসাটা অন্তত শিখেন, শিখা হয়ে গেলে আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করবেন, কেউ আপনাকে মানা করবে না। মালগুলা আপনি পাবেন কোথায়? যেমন নোয়াখালী, বরিশাল, কক্সবাজার, রংপুর, কুড়িগ্রাম, এইসব জায়গার বিভিন্ন আড়ত আছে। সুপারির আড়ত থেকেও কিনতে পারেন, প্রান্তিক চাষির কাছ থেকেও কিনতে পারেন। তবে যদি আপনি সুপারির চাষির কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে অনেক কম দামে কিনতে পারবেন, বাগান ধরে কিনে নেবেন। আর যদি আড়ত থেকে কিনেন একটু বেশি দামে কিনতে হবে, আড়তদারকে কমিশন দিয়ে আপনার মালটা কিনতে হবে। তাই চেষ্টা করবেন প্রান্তিক চাষির কাছ থেকে মাল কিনে মালটা স্টক করার জন্য। আপনি বিক্রি করবেন কোথায় মালটা? পান দোকানে বিক্রি করতে পারেন, বা সুপারির আড়তে বিক্রি করে দিতে পারেন, পানের আড়তে বিক্রি করতে পারেন। বিক্রির জায়গার চিন্তা আপনাকে করতে হবে না। আপনার যখন বিক্রির জন্য মালটা
তৈরি হবে, তখন বিক্রির জায়গা আপনাকে খুঁজতে হবে না। মার্কেটে যে দাম আছে তার থেকে 10 পয়সা 20 পয়সা কমে ছেড়ে দেন, কাস্টমার আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে। এই ব্যবসায় প্রফিট মার্জিন আমি বলে শেষ করতে পারবো না, কারণ এই এই ব্যবসার ছোট্ট একটা ধারণা যখন নিবেন তখন আপনি বুঝে যাবেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে। তাছাড়া এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সাথে আলোচনা করে নিলে আপনার ব্যবসার জন্য খুব ভালো হবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই, মাল কিনে স্টক করবেন আর সিজন শেষ হয়ে গেলে বিক্রি করবেন। কিছু মাল যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে লাভ হবে ওই ঘাটতিটা আপনার পুষিয়ে যাবে। তাই এই ব্যবসায় লস নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।